মাত্র ১০ বছরেই হাজার কোটি টাকার মালিক বনে গেছেন আওয়ামী সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। শ্রী মোনালিসাকে নিয়ে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ, এমনকি কানাডায়ও কিনেছেন বাড়ি। এসব কথা অকপটে স্বীকার করেছেন তারই ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। সম্প্রতি এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে ফরহাদ পত্নী মোনালিসাকে অনলাইন ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, জানিয়ে ব্যাপক শোরগোল। এসআই রাজা রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসা গত ১০ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে স্বীকার করেছেন ফরহাদেরই ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। গত ১১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এ তথ্য দিয়েছেন তিনি। সেই সঙ্গে ফরহাদের স্ত্রী মোনালিসাকে অনলাইন ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। মন্ত্রীর বউ ও তো বলছে যে মানে 50 কোটি দেব। সেভ করছে। কি সেভ করছে? যে মামলায় নাম নাই, কোনো মামলায়। কার লিসার? সে তো ক্যাসিনো সম্রাজ্ঞী ছিল। গত ১০ বছরে অনলাইন ক্যাসিনো থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি করেনি ফরহাদ মোনালিসা। আর এসব করে গড়েছেন বিপুল সম্পদের পাহাড়। তাছাড়া কানাডায় বাড়ি কিনেছেন বলে এতদিন ধরে যে খবর রটেছিল সেই খবরের সত্যতাও স্বীকার করেছেন তারই ছোট ভাই মৃদুল। শুধু কানাডাতেই নয়, বিভিন্ন জায়গায় বাড়ি কিনেছেন বলেও জানান তিনি। তবে কথোপকথনে মৃদুলের অপর প্রান্তে কে রয়েছে সে কথা জানা যায়নি। ও তো হাজার কোটি টাকার মালিক, কানাডা বাড়ি করছে, বিভিন্ন জায়গায় বাড়ি করছে না। ফরহাদ সাহেব তো দেখলে একবারে হুজুরের মতন লাগে। সাবেক মানে এরকম হুজুর ভালো মানুষ তো আমি দেখি নাই, মনে হয়েছিল আওয়ামী লীগের টাইমে যে এমপি। মিনিমাম 1-2 এর নিচে তো না, মিনিমাম 2 কোটি, 1-2 কোটি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মেহেরপুর ১ আসনের এমপি হন ফরহাদ হোসেন। বসন্তের কোকিল হয়ে প্রবেশ করেন আওয়ামী লীগের রাজনীতিতে। একতরফা ওই নির্বাচনে জয়ী হয়ে পরের বছর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ বাগিয়ে নেন তিনি। ধীরে ধীরে মেহেরপুর দলীয় রাজনীতি থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি পর্যন্ত সবই চলে যায় ফরহাদ হোসেনের পরিবারের দখলে। একক আধিপত্য বিস্তারে সারা মেহেরপুরের টাকা তারা তাদের পরিবারের লোকরা লুণ্ঠন করেছে এবং জমি দখল এবং মীমাংসা করে তাদের জমি তাদের নামে নিয়ে যে সেই টাকা তসরুপাত করা। ঘাট মাঠবিল বিভিন্ন সেক্টরে তার এমন কোনো সেক্টর ছিল না তার জায়গা সেখানে ছিল। এবং আমার জানা মতে যতগুলি চাকরি হয়েছে সরকারি চাকরি, সব চাকরি কিন্তু টাকার বিনিময়ে ১৫ লাখ ২০ লাখ ২৫ লাখ টাকার বিনিময়ে চাকরি হতো। এবং সেই চাকরির টাকাগুলা ফরহাদ সাহেবের ওয়াইফ মোনালিসা এগুলো ডিল করতো, বাবলু বিশ্বাস ডিল করতো। আওয়ামী লীগের নেতাকর্মীরাই জানান, পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠজনদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ। তাদের অনেককে জনপ্রতিনিধিও বানিয়েছেন তিনি। তাদের দিয়েই জেলার ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন ফরহাদ। বিপরীতে কোণঠাসা করেছেন দলের ত্যাগী নেতাদের। তার বিপক্ষে গেলে দলীয় নেতাকর্মীদের নানাভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে। ফরহাদের ভাই ও ভগ্নিপতির দাপটে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারাও তটস্থ থাকতেন। সারা দিন রাত আমাকে নির্যাতন করতো, আমার বাড়ির লোকজন, আমার ওয়াইফকেও বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হতো। আজকে আমাদের মেহেরপুরের ইয়ং জেনারেশন ধ্বংসের মূল কারিগর হলো আমার দুদুল সাহেবের স্ত্রী। এখানে কোটি কোটি টাকার ওই ক্যাসিনো ব্যবসার উনি, এটা সাধারণ জনগণ সবাই এটা অবগত। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন ফরহাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা। পরে গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।